আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওটি নতুন উদ্যোক্তা এবং নতুন খামারি ভাইরা ও যারা 2 থেকে 3টি গরু কিংবা 4 থেকে 5টি গরু পালন করতে চায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধুরা, নতুন যারা খামারি রয়েছেন এবং যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চান কিংবা 3 থেকে 4টি গরু পালন শুরু করতে চান, অনেক সময় তারা কাঁচা ঘাসের একটি সমস্যার সম্মুখীন হয় এবং এটি নিয়ে একটি চিন্তায় পড়ে থাকে। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বেশ কিছু কাঁচা ঘাস সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, চলুন কথা না বাড়িয়ে বিস্তারিতভাবে শুরু করা যাক। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় খামারি ভাইরা, নতুন উদ্যোক্তা ভাইরা, আমাদের খামার করার সর্বপ্রথম এবং সব থেকে প্রাধান্য যে ঘাসটিকে দেওয়া হয়ে থাকে সেটি হলো নেপিয়ার ঘাস। এই নেপিয়ার ঘাসকে কেন বেশি প্রাধান্য দেওয়া হয়, এর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। দর্শক, আপনারা আমার পেছনে একটি ঘাস দেখতে পাচ্ছেন। এটি কিন্তু মোটামুটি আমার মাথা বরাবর হয়ে গেছে একটি ঘাস। এটির বয়স কিন্তু তেমন বেশি না। দর্শক বন্ধুরা, এই ঘাসের একটি বৈশিষ্ট্য হলো, এই ঘাস যখন আমরা গরুকে খাওয়ানোর জন্য আমরা গোড় হতে কেটে নিব, কেটে নেওয়ার ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে আবার গোড়া থেকে নতুন নতুন কুশি গজাবে, যেগুলো আবার 30 থেকে 40 দিনের মধ্যে উপযুক্ত ঘাসে পরিণত হয়ে যাবে। দর্শক বন্ধুরা, এই নেপিয়ার ঘাসের এটি একটি খুবই ভালো বৈশিষ্ট্য এবং এই ঘাস আমরা যে জমিতে লাগাবো এই জমিটি উর্বর না হলেও চলে, পতিত জমি হলেও চলে এবং এটি বারবার লাগানোর প্রয়োজন হয় না। একবার লাগিয়ে দিলে এটি পরবর্তীতে যেভাবে বললাম, কেটে নিলে আবার নতুন কুশি গজাবে, আবার কেটে নিলে আবার নতুন কুশি গজাবে। দর্শক বন্ধুরা, খামারি যারা রয়েছেন, নতুন উদ্যোক্তা কিংবা 2 থেকে 3টি গরু যারা পালন করতে চান, আপনাদের পতিত জমিতে এই ঘাসটি লাগালে আপনারা কিন্তু খুবই উপকার পাবেন এবং কিন্তু কাঁচা ঘাসের চিন্তা আপনাদের করতে হবে না। দর্শক বন্ধুরা, প্রিয় খামারি ভাইরা, এছাড়াও আমার সামনে বর্তমানে আপনারা যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো লাল নেপিয়ার। দর্শক, খামার করার জন্য কিংবা গবাদি পশুর জন্য লাল নেপিয়ার যে ঘাসটি, এটিও কিন্তু খুবই উপকারী একটি ঘাস। এছাড়াও আরও রয়েছে সুদান ঘাস, গিনি ঘাস, প্যারা ঘাস এবং বিভিন্ন ধরনের কাঁচা ঘাস রয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা সেগুলো চাষ করতে পারেন। দর্শক বন্ধুরা, প্রিয় খামারি ভাইরা, কাঁচা ঘাসের মধ্যে সব থেকে প্রথমে আপনারা রাখতে পারেন স্মার্ট নেপিয়ার ঘাসটি। এই ঘাসটি গবাদি পশুর জন্য খুবই উপকার। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা নতুন গরু পালন শুরু করতে চান কিংবা 2 থেকে 3টি গরু পালন করতে চান, কাঁচা ঘাসের জন্য অবশ্যই সর্বপ্রথমে আপনাদেরকে কাঁচা ঘাসের একটি উৎপত্তি স্থল তৈরি করতে হবে। এজন্য আপনাকে উর্বর কিংবা অনুর্বর জমিতে যে সকল ঘাসগুলো বললাম তার মধ্যে যে কোনো একটি চাষ করতে হবে। এতে করে আপনারা গবাদি পশুর যে কাঁচা ঘাসের যে চাহিদা সেটি কিন্তু পূরণ করতে পারবেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের ছোট্ট ইনফরমেটিভ এই ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।